আব্বা আমার হাতে একটা বিশেষ শিশি দিয়ে বলল, যা এটা তোর মায়ের ভাতের সাথে মিশিয়ে দে, আর হ্যাঁ তোর মা যেন এটা জানতে না পারে। এটা কি আব্বা? এটা হইলো খাওন, তাইলে আমি একটু খাই। আরে না, এটা শুধু তোর মায়ের জন্য আনছি। আমার বয়স তখন 6 কিংবা 7। বিষক্রিয়া সম্পর্কে তেমন ধারণা ছিল না, শুধু এইটুকুই বুঝেছি যে আব্বা বলছে, তার মানে আমার মায়ের ভাতের সাথে এটা মিশিয়ে দিতে হবে। মা ভাত খাবো, আম্মা হাতের কাজ সেরে বলতেছে, দাঁড়া বাবা একটু পরেই দিচ্ছি। একটু পর মা রান্নাঘরে ঢুকলো, গরম ভাতের পাতিল থেকে ভাত বেড়ে আমাকে খেতে দিল। নিজের জন্য একটা প্লেট রেডি করলো, আমার জন্য পাটিতে একটা ভাতের প্লেটে ভাত, আলুর তরকারি, থানকুনি পাতার বড়া রেডি করলো। আমাকে ডাকতে লাগলো, কই রাকাই, তুই না খাইতে চাইলি, তাড়াতাড়ি আয়। আমি তখন বিশেষ শিশিটা পকেটে নিয়ে ঘরে ঢুকে পড়লাম। আমাকে খাবার দিয়ে আম্মা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আম্মা তখন হাঁস মুরগিদের খাবার দিচ্ছিল। এই ফাঁকে আমি আম্মার থালার উপর বিশেষ শিশিটা উপর করে রেখে দিলাম। বিশেষ শিশি সেই শেষ ফোঁটাটা ভাতের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর বুদ্ধি করে বিশেষ শিশিটা জ্বলন্ত চুলার ভিতর দিয়ে দিলাম। আমি যখন এই থানকুনি পাতার একটা বড়া মুখে দিই, তখনই মা আমাকে একটা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নে বাবা খা। তুমি খাবা না মা? তখন বললো, হ্যাঁ বাবা, আজকে আমি তোর সাথেই খাবো। খেতে খেতে বারবার আর চোখে মার দিকে তাকাতে লাগলো। বেগুনের ভাত মেখে মা এক লোকমা মুখে নিল। আমি তাকিয়ে আছি তার দিকে, চেয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তারপরও সে খাওয়া থামাচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আমারও কেন জানি না কান্না পাচ্ছে। আমি আম্মার দিকে তাকিয়ে বলি, আম্মা কি হয়েছে তোমার? তখন আম্মা আমার দিকে একচুট হাসি দিয়ে বলল, তুই আমার খাবারে বিষ মিশিয়েছিস তাই না বাবা? আমাকে এই প্রশ্নটা করে আরো এক লোকমা ভাত সে তার মুখে পুরে নিল। বিষ কি আম্মা? বিষ খাইলে কি হয়? আম্মা বলল, কিছু না বাবা, বিষ খাইলে কিছুই হয় না। তাহলে তুমি তো প্রতিদিন আমাকে খাওয়াই দাও, আজকে একটু খাওয়াই দাও না। না বাবা, তুই ভুলেও আমার কাছে আসিস না। বুঝতে পারছিলাম মায়ের গলা স্বর কেমন যেন ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুঝতে পারছি না কি করব আমি। আম্মা তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? তুই আমায় একটু পানি দিবি বাবা? আমি তখন আমার গ্লাসটা হাত বাড়িয়ে এগিয়ে দিলাম। আম্মা যে হাত বাড়িয়ে গ্লাসটা নিবে সেই শক্তিটাও তার নাই। গ্লাসটা আমি আমার মুখের সামনে ধরি, অমনি ঢকঢক করে পুরো গ্লাসে পানিটা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আম্মাকে আমি কখনো এই অবস্থায় দেখিনি। খুব ভয় হচ্ছে আমার। ও মা তোমার কি খুব কষ্ট হইতাছে? আমাকে বলো। মা তখন আমাকে তার কাছে টেনে নিল, নিয়ে চুপি চুপি করে বলতে লাগলো, আমায় তুই ক্ষমা করে দিস বাবা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর কাছে বল যেন উনি তোর মাকে ক্ষমা করে দেয়। আমার এই করুণ অবস্থা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে সারা বাড়ি মাথায় তুললাম। একটু পর পাশের বাড়ি থেকে মর্জিনা ফুপি আর ওর ভাই আসে। এসে দেখে এই অবস্থা। মর্জিনা ফুপুর ভাই এসে আমাকে বললো, আকাই তোর মারে হাসপাতালে নিতে হইব, নইলে তোর মারে আর বাঁচানো যাইব না। তোর কাছে টাকা পয়সা আছে? কোথায় ঘরে আছে একটু দেখতো। তখন আমি বললাম, হ্যাঁ আমার কাছে কিছু টাকা পয়সা আছে। এর মধ্যে আশেপাশে লোকজন এসে হাজির হয়। পাশের বাড়ির ইসমাইল চাচা তার ভ্যান নিয়ে হাজির হয়। সবাই ধরাধরি করে আমাকে গাড়িতে উঠালো। আমি দৌড়ে পিছনে পিছনে গেলাম। ও ইসমাইল চাচা, আম্মা কথা কইতেছে না কেন? হাসপাতালে গেলে কি আম্মা ঠিক হয়ে যাব? গতকাল আম্মা আমার হাতে কিছু টাকা দিছিল, আর আব্বা যখন আজ বাড়িতে ছিল আমাকে কয়েকটা কয়েন দিছিল। এই টাকাগুলো নিয়ে আমি ভ্যানের মধ্যে মার পাশেই বসে থাকলাম। শক্ত করে আমার হাতটা ধরে আছি যাতে গাড়ি থেকে পড়ে না যায়। প্রায় আধা ঘন্টা পর আমরা হাসপাতালের সামনে আসলাম। সেখানে আমাকে ধরাধরি করে হাসপাতালে ভিতরে নিয়ে যাওয়া হলো। এরপর কি হয়েছে আমি আর জানি না। আমাকে জোরাজোরি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। অনেক থাকতে চাইছি কিন্তু কেউ থাকতে দেয়নি। রাতের বেলা ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। এখনো আম্মার কোনো খবর পাইনি। শুধু মাথায় একটা কথাই বারবার ঘুরতেছে, আম্মা কেন আমাকে ওই কথা বলছিল? আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। এই কথাটার মানে কি? আর আমার আম্মা আমার সাথে কি অন্যায় করলো? হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠলাম, ফিরে দেখি আব্বা তুমি এখানে। আরে বাবা, আমি যে তোরে বিশেষ শিশিটা দিছি এই কথা কাউরে বলিসনি তো? তখন বললাম যে কি বললে কি হবো, এত কিছু বুঝতে হবো না, তোরে যা বলতে বলি তুই তাই কর। তুমি এখন আমার আম্মার কাছে নিয়ে যাও। আমি আমার কাছে যাব। এত রাতে গিয়ে কি করবি? আমি কাল সকালে তোর আম্মারে নিয়ে আসবো। তাই নাকি? তুমি আমারে সত্যি নিয়ে আসবা? এখন ঘুমা। আমি বেশ আনন্দিত মনে ঘরে চলে গেলাম। তারপর মায়ের আলনা থাকা শাড়িটা নিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আব্বা তো বলছে সকালে আম্মারে নিয়ে আসবো, কিন্তু কেন এত দেরি হইতাছে কেন জানি না, মনটা আনচান আনচান করতেছিল। একটু পরে লোকজন আর গাড়ির শব্দ হলো। আমি ঘর থেকে বেরিয়ে দেখি কেউ একজন পলিথিনে মুড়ানো কাউকে নিয়ে নিচে নামালো। আব্বারে কইলাম, কি গো আব্বা, তুমি না বললা আমারে নিয়ে আসবা, তুমি পলিথিনে মুড়ানো এটা কি নিয়ে আসছো? আব্বা বললো, ওইটাই তোর মা। তখন আমি বললাম, কি বলো এইসব? আমাকে ওইটার ভিতরে থাকতে পারবো? আম্মা তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবো না? আমার কথা শুনে প্রতিবেশীরা সবাই কান্না করলো। আব্বা আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে ঘাউমাউ করে কান্না শুরু করে দিল। তোর আম্মা আর বেঁচে নাই রে বাবা, তোর আম্মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ফাঁকি দিয়ে।